পলাশী যুদ্ধে ব্যবহৃত কামান। এই যে পলাশীর যুদ্ধের সময় যে কামানগুলো ইউজ করতো বড় বড় রাজা প্রজারা। হচ্ছে 12 রাউন্ড মিলিটারি গান। অনেক দর্শনার্থী কিন্তু এসছে দেখার জন্য। নিচের ফ্লোরটাতে অনেক সুন্দর সুন্দর সব কিছু সাজানো গোছানো। আমি এদিকে আসেন। তো আসলে নিচতলাতে কিন্তু ফার্স্ট ফ্লোরে আপনি দেখতে পাবেন তোষাখানা জাদুঘর, মন্ত্রী পরিষদ বিভাগ, তোষাখানা জাদুঘরে কিন্তু জায়গাটা হচ্ছে তোষাখানা। তোষাখানাতে বিভিন্ন ধরনের বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ যাবতীয় কিন্তু এখানে সুসজ্জিত করে রাখা হয়। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতির কিন্তু একটা ছবি আছে বেশ বড় করে, প্রতিকৃতি খুব সুন্দর একটা। গ্রাউন্ড ফ্লোরে আমরা যাচ্ছি। তো ঢোকার পরে পরে আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে যান, এখানেও কিন্তু সুসজ্জিত আছে। ওয়াও, খুব সুন্দর একটা জায়গা। আমরা এদিক তাকাও, বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরার মতো জায়গা হচ্ছে এই জায়গাটা। বাংলাদেশ অপারেশন জ্যাকপট, বাংলার নৌ কমান্ডোদের দুঃসাহসিক গল্পগাথা। নৌ কমান্ডো কত সুন্দর জাহাজ। হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা। যে বিমান বাহিনীর হেলিকপ্টার এখানে। বেলা করার সাথে সাথে কিন্তু দর্শক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
নৌবাহিনীরা কিভাবে যুদ্ধ করে এখানে কিন্তু একবারে ডিসপ্লে করে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো আমরা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি না, এটা এখানে বেসিক্যালি সমুদ্রের যে তলদেশে যা কিছু আছে সব কিছু এখানে কিন্তু নিচে সুন্দর করে সাজানো আছে। আপনি একেবারে অল্প টাকায় এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন, এবং যাদের হাতে অফুরন্ত সময় আছেন তারা কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এবং সাবমেরিন সহ সমুদ্রের তলদেশে যাবতীয় যত প্রাণী আছে সব এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে অনেক এত লোক এবং এত দর্শক, যে আমার মেয়ে অনেক খুশি এই জায়গাটাতে ঘুরতে পেরে, খুবই আনন্দিত। বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে এই জায়গাটাতে খুব ভালো লাগবে বাচ্চা কাচ্চাদের। আর অবশ্যই মনে রাখবেন বাচ্চা কাচ্চাদের সবসময় কাছে কাছে রাখার জন্য, কারণ এখানে কিন্তু বাচ্চা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। নৌ কমান্ডোদের মহড়া, গ্রাউন্ড ফ্লোর থেকে সরাসরি উপরের দিকে যাচ্ছি। উপরে আরো সুন্দর সুন্দর কিন্তু জায়গা আছে, দেখা দর্শনীয় স্থান আছে। এই প্লেসগুলো এত সুন্দর, খুবই মনোমুগ্ধকর প্লেস। এনে নৌবাহিনীর যত কমান্ডান্ট, নৌবাহিনীর কর্মকাণ্ড নিয়ে এখানে বিভিন্ন ধরনের তুলে ধরা হচ্ছে। আমি ওনাদের বললে ওনারা হেল্প করবে। থার্ড ফ্লোরে আপনি কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, অর্থাৎ আর্মিদের যত প্রশিক্ষণ এবং এখানে আর্মিদের কর্মকাণ্ড কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, যত ধরনের এখানে কিন্তু রাইফেল আছে, সব ধরনের এখানে রাইফেল কিন্তু ডিসপ্লে করে রাখা আছে। যুদ্ধে যত অস্ত্র ব্যবহার করা হয় সব কিছু আছে এখানে। আর্টিলারি, ট্যাঙ্ক, মিসাইল, সব ধরনের কিন্তু অস্ত্র এখানে সুসজ্জিত করে রাখা আছে। মোটর বম, রকেট লঞ্চার, যে ব্যবহৃত জিপ গাড়ি,
জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল শফিউদ্দিন আহমেদ স্যার, কই মনে কই কই রেডি দেখবো আমার কই গেল বাহিনীদের র্যাঙ্ক কিন্তু এখানে ডিসপ্লে করে রাখা আছে। এটা হচ্ছে বীর বিক্রম, বীর উত্তম, মিলিটারি পুলিশ এমপি, বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকের বিবর্তন, বিমান বাহিনী না সেনাবাহিনী। এত সুন্দর করে বিমানগুলোর সাথে একবারে খাড়া ছেলেটা। কত টাকা দিয়ে ইয়া করছে খরচ না, অনেক টাকা। বিমানের ইঞ্জিন আম্মু এ লাভ দিও নাই, লাভ দিয়ে পড়ে যাবে, এটা কিন্তু অনেক উপরে, লাভ দিও না। আজান দিচ্ছে না, মানে এত উইপেন যে গুণে শেষ করা যাবে না। এত ধরনের আর্টিলারি থেকে শুরু ধরনের উইপেন্সগুলো, এগুলো মানে ট্যাঙ্ক থেকে শুরু করে আর্টিলারি যত ধরনের কিন্তু ইকুইপমেন্ট আছে সব কিন্তু এখানে সুসজ্জিত করে রাখা হয়েছে। তো আপনিও আসতে পারেন, যাদের হাতে অনেক সময় আছে তারা আসতে পারেন, এবং বেসিক্যালি বাচ্চারা এখানে আসতে পারেন, দেখতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ, আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল। এখানে নৌবাহিনী, সেনাবাহিনী এবং আপনার বিমান বাহিনী সব কিন্তু কম্বাইন করে সাজানো আছে সব বিষয়গুলো। এখানে রেস্তোরাঁরও ব্যবস্থা আছে, খুব সুন্দর রেস্টুরেন্ট। এটা হচ্ছে সাবমেরিন। এই যে এই জায়গাটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স। এখানে কিন্তু মুভি বা থিয়েটার মুভি দেখা যায়। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে মিরর 3D আর্ট। এখানে স্টার সিনেপ্লেক্স, এখানে আপনি মুভি দেখতে পারবেন। এই যে আলাদা টিকিট কাউন্টার আছে। দর্শনার্থীর সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো ঈদের পরে কিন্তু অনেক দর্শক